এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর এই ভিডিওতে আজকে তোমরা পেয়ে যাবে জেনারেল সায়েন্সের ওপর টোটাল 70খানা ওয়ান লাইনার। তার মধ্যে শেষের দিকের কোশ্চেনগুলো হচ্ছে কনস্টেবলেরই প্রিভিয়াস ইয়ার যে এক্সাম হয়েছিল সেখান থেকে নেওয়া। আশা করছি কনস্টেবল স্পেশাল যে সিরিজটা আছে সেখানে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো, না দেখে থাকলে ওগুলো দেখো। পুরো ভিডিওটা পুরো সিরিজটা বলতে গেলে রিভিশন করে যাও এক্সামের আগে অবধি, ফল তোমরা পাবেই। তো চলো শুরু করছি জেনারেল সায়েন্সের ওপর কোশ্চেনগুলো দিয়ে আজকে। ফার্স্ট, পদার্থের পরমাণুর প্রোটন ও পারমাণবিক সংখ্যা কি? যেটা পরস্পর সমান, অর্থাৎ পদার্থের প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান, এটা হচ্ছে মেন কনসেপ্ট। এটাকে যেভাবেই হোক ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। দুই, পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণকে কি বলে? তো বলে অভিকর্ষ। তো অভিকর্ষ সেইটা যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে টানে, বা বলতে গেলে পৃথিবী ও অন্য কোনো বস্তুর মধ্যে টান। বরফ গলনের সুপ্ত তাপ বা লিন তাপ কত? সেটা 80 ক্যালোরি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি কত? 332 মিটার পার সেকেন্ড। এটা অন্যভাবে জিজ্ঞেস করে থাকে যে 332 মিটার পার সেকেন্ড যে শব্দের বেগ হয় সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? তো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, সেই জন্য লাল দেখায়। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার কারণ কি? তো এর কারণ হচ্ছে উচ্চ চাপে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় হাই প্রেশার ক্রিয়েট হওয়ার জন্য। চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে। তো কোশ্চেন যদি জিজ্ঞেস করে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় আর কোনটা তাড়াতাড়ি ঠান্ডা হয় না, দেরিতে ঠান্ডা হয়, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হবে কালোতে, কারণ কালো হচ্ছে উত্তম শোষক। আর সাদা রঙের কাপে চা ঠান্ডা হতে দেরি হবে, চা বেশিক্ষণ টাইম ধরে গরম থাকবে, কারণ ভালো বিকিরক হচ্ছে এই সাদা রঙ। শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে। তিনটি মুখ্য বর্ণ বা বলতে গেলে থ্রি বেসিক কালার কি? রেড, গ্রিন, ব্লু। তো RGB যেটাকে বলা হয় রেড, গ্রিন, ব্লু, লাল, সবুজ, নীল। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ। তো জলের ঘনত্ব কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশি হয়? সেটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। রাবারের স্থিতিস্থাপকতা কম ও লোহার বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। এই কনসেপ্টটা ওটা সেটাই, মানে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হচ্ছে সেই প্রপার্টি কোনো পদার্থে যার জন্য সে নিজের অবস্থাকে ধরে রাখতে চায়। অর্থাৎ তুমি যদি কোনো রাবারকে টানো, রাবার ইজিলি বড় হয়ে যাবে, বাট কোনো লোহাকে টানলে সেই লোহা কিন্তু ইজিলি বড় হবে না। তো এটাই হচ্ছে সেই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কনসেপ্ট, যার জন্য লোহার স্থিতিস্থাপকতা বেশি। ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যাল ডাটাবেস। পিট কয়লা কেমন হয়? সেটা ভিজে ও নরম। আর সবথেকে লোয়েস্ট কোয়ালিটির কয়লা হচ্ছে পিট কয়লা। আর অ্যান্থ্রাসাইট হচ্ছে সবথেকে হাইয়েস্ট। মনে রাখার উপায়, সবসময় আমরা যেটা বলে থাকি যে A1 কোয়ালিটি, তো A ফর অ্যান্থ্রাসাইট। তাপ আটকা পড়ে তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্টে কী হয়? তাপমাত্রা অ্যাকচুয়ালি কোনো একটা যে আমাদের কাঁচের ঘর হয় তার মধ্যে আটকে পরে তার ওয়েভ লেন্থ বড় হয়ে যায়, তো পরে সেই তাপমাত্রাটা আর বাইরে যেতে পারে না, তো সেই রুমের মধ্যেই আটকে পড়ে, মানে সেই রুমের মধ্যে ওটা আবদ্ধ থেকে যায়। পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করাকে কি বলে? ফিউশন বিক্রিয়া। বায়ু এক প্রকার কী ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। লোহার উপর 10 প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজিং। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে, সেটা কোথায়? মরীচিকা। তো মরীচিকাতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। জল বরফে পরিণত হলে তার আয়তন বাড়ে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন। তো টাংস্টেন দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট। আর যে আমাদের হিটার বা আমাদের যে ইলেকট্রিক হিটার হয় তার যে তারটা হয় সেটা হচ্ছে নাইক্রোম। তো বৈদ্যুতিক হিটারে হচ্ছে ফিলামেন্ট, আর আমাদের যে হিটার থাকে, যে কুকার থাকে, ইলেকট্রিক কুকার বা ইলেকট্রিক হিটার থাকে, সেটা হচ্ছে নাইক্রোম, যেটা আরও মোটা হয়। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন ধ্বংস করে কি? ওজোন স্তর। ব্যাটারি হতে পাওয়া যায় কোন ধরনের কারেন্ট? তো ব্যাটারি হতে আমরা ডিসি কারেন্ট পাই। ডিনামাইট আবিষ্কার করেন কি? আলফ্রেড নোবেল। তো আলফ্রেড নোবেলের নাম অনুসারে পরবর্তীকালে 1909 সাল থেকে, সালটা মেনশন হয় অনেক সময়, 1901 সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট। তো মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট এবং কুলেন্ট হিসাবে ব্যবহৃত হয় ভারী জল। শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে সুপারসনিক বিমান। তো যখন শব্দের যে বেগ আছে তার বেগের ওপর যখন সেটাকে ক্রস করবে সেটা হচ্ছে সুপারসনিক। বায়ুতে বা শূন্য স্থানে শব্দের গতি কত? 3 × 10 সেন্টিমিটার সেকেন্ড পার মিটার।
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে কোথায়? দর্পণে। তেজস্ক্রিয়তার একক এবং আবিষ্কারক কে? তো হেনরি বেকারেল। তো হেনরি বেকারেলই এই আবিষ্কর্তা এবং তার নাম অনুসারে এর একককে ঠিক করা হয়। রেডিয়াম আবিষ্কার করেন কে? মাদাম কুরি। এবং মাদাম কুরি সেই প্রথম ব্যক্তি, যে প্রথম মহিলা হিসাবে বলতে গেলে, যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইনি 1911 সালে যে নোবেল পুরস্কারটা পেয়েছিলেন সেটা পেয়েছিলেন এই রেডিয়াম অ্যান্ড পোলোনিয়াম, এই দুটো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আবিষ্কার করার জন্য। আর এর আগে উনি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 1903 সালে, সেটা ছিল ফিজিক্সে। তো দুবার পেয়েছেন, একবার ফিজিক্সে, একবার কেমিস্ট্রিতে। ফিজিক্স যখন পেয়েছিলেন তখন ওনার সাথে হেনরি বেকারেল অ্যান্ড ওনার হাজব্যান্ডও পেয়েছিলেন। পারমাণবিক বোমা উৎপন্ন হয় ফিউশন বিক্রিয়া। তো ফিউশনে হয় পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা হয় ফিউশন, যেটা সূর্যের মধ্যে যেটা হয় ফিউশন। তো ফিউশনে হয় হাইড্রোজেন আর ফিউশন হয় সূর্যতে। আর পারমাণবিক বোমাতে শুধুমাত্র হয় ফিশন, FISS আয়ন, ডবল এস থাকবে। পারমাণবিক ওজন। তো পারমাণবিক ওজন কি? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে আমাদের পারমাণবিক ওজন। প্লাবতার সূত্র আবিষ্কার করেন কে? আর্কিমিডিস। আপেক্ষিকতার সূত্র কে আবিষ্কার করেন? অ্যালবার্ট আইনস্টাইন। অ্যান্ড এখানে জিজ্ঞেস করে থাকে অ্যালবার্ট আইনস্টাইন কোন বিষয়ের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা কিন্তু আপেক্ষিকতার সূত্র বা রিলেটিভিটি নয়, থিওরি অফ রিলেটিভিটি জন্য নয়, সেটা ছিল ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কিন্তু উনি নোবেল পেয়েছিলেন। তো অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পেয়েছিলেন কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, বাট ওনার পপুলার হিসাবে আমরা এটাকেই চিনি, আপেক্ষিকতার সূত্র। মৌলিক রাশিগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা বা লিউমিনিয়াস ইন্টেন্সিটি ও পদার্থের পরিমাণ। টোটাল 7টা আছে এই মৌলিক রাশিগুলি। তো অনেক সময় জিজ্ঞেস করে থাকে টোটাল মৌলিক রাশির সংখ্যা কত, সেটা হচ্ছে 7। লব্ধ রাশি: বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ। ভেক্টর রাশি ও স্কেলার রাশি, যে নামগুলো দেওয়া আছে খুব ভালো করে খেয়াল রাখো। জাস্ট এইখান থেকে একটা নাম জিজ্ঞেস করে নেবে আর জানতে চাইবে কোনটা ভেক্টর রাশি আর কোনটা স্কেলার রাশি। তো এই নামগুলো খুব ভালো মতো খেয়াল রাখো। তার মধ্যে দুটো নাম বেশি একটু খেয়াল রাখো, তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব। দুজন কিন্তু দুটো আলাদা ক্যাটাগরি। তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি আর তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। ভর কি? তো ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ, আর ভার হলে সেখানে গ্র্যাভিটি অ্যাড হয়ে যাবে, মাস ইন্টু জি। নিউটনের বিখ্যাত বই কি? একটা বড় নাম হচ্ছে ন্যাচারাল ফিলোসফিয়া প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিকা। তোমরা জাস্ট লাস্ট টার্মটা মনে রাখো, প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিকা। বিদ্যুৎ শক্তি হিসাব করা হয় কিসের মাধ্যমে? কিলোওয়াট পার আওয়ার। তো আমাদের যে ইউনিটটা আছে সেটা হিসাব করা হয় কিলোওয়াট পার আওয়ারে। 1 অশ্ব শক্তি বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। এটা খুব জিজ্ঞেস করে থাকে। তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তো 746 ওয়াট বা 550 ফুট পাউন্ডাল শক্তি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলকে কী বলে? মহাকর্ষ। তো মহাকর্ষ হচ্ছে আমাদের মহাকাশে অবস্থিত দুটো বস্তুর মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর যে বলকে নিজের দিকে টানে, সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ ত্বরণ জি এর মান তো ভ্যারি করে কোথায় কোথায়, সেটা দেখে নাও। পৃথিবী কেন্দ্রে জি এর মান হয় একদম শূন্য। বিষুব অঞ্চলে বা আমাদের বলতে গেলে নিরক্ষীয় অঞ্চলে সেখানে হয় সবচেয়ে কম, আর মেরু অঞ্চলে হয় এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি সেটা কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই ইউনিটটা খেয়াল রাখো, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার সেকেন্ড। 46। ইস্পাত ও রাবাতের মধ্যে বেশি স্থিতিস্থাপক কে? সেটা হচ্ছে ইস্পাত। তো স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি কার বেশি? সেটা ইস্পাত। জলের তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ, এরা কোন প্রকারের তরঙ্গ? সেটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। জল তরঙ্গ, আলোক তরঙ্গ ও তাপ তরঙ্গ। শব্দ তরঙ্গ তাহলে কি? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। ওর এবার কতগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? সেটা হচ্ছে এরোপ্লেনের গতিবেগ। ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলে? পোমোলজি। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সেটা 4 জানুয়ারি। স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে একটি অ্যানিমেল বা জীবদেহ। স্পঞ্জ কিন্তু উদ্ভিদ না, স্পঞ্জ হচ্ছে একটি অ্যানিমেল। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? সেটা সুতি কাপড়। রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন আর বিকিরণ, অর্থাৎ ডিসপারশন অ্যান্ড রিফ্র্যাকশন, এই দুটোর জন্যই হয় কিন্তু রামধনু। তো এটা এই পয়েন্টটা কিন্তু এইভাবেই ছিল, জাস্ট দুটো অপশান থাকবে একসাথে, রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপারশন। যদি একটা জানতে চাই তাহলে সেটার অপশানটা নেবে ডিসপারশন, বাট আশা করছি অপশানে দুটোই থাকবে, কারণ এইটা কিন্তু অপশানে এইভাবেই ছিল, রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপারশন। মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? সেটা হচ্ছে কালো। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোক চিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, বা বলতে গেলে সিম্পলি ফটোগ্রাফিক প্লেটে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো কিলোওয়াট পার আওয়ার হচ্ছে ক্ষমতা বা পাওয়ারের ইউনিট।
খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কী রোগ হয়? তো ফ্লোরিনের অভাবে আমাদের দাঁতের সমস্যা হয়। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন? সেটা হচ্ছে শীতকাল। তো এই জন্যই বলে শীতকালে মোটা মানুষদের শীত কম লাগে, কারণ যে ফ্যাটের যে লেয়ার থাকে সেটা আমাদের ইনসুলেটর হিসাবে কাজ করে। স্যাকারিন কী দিয়ে তৈরি? টলুইন। কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না? তো খুব ভালো করে খেয়াল রাখো, লোহা এবং ভিটামিন সি, অর্থাৎ আয়রন এবং ভিটামিন সি, এই দুটো কিন্তু মিল্কে অ্যাবসেন্ট। ভারী জল কি? ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, এবং এটা আমাদের কুলেন্ট হিসাবে ইউজ হয় কিন্তু আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। কোন প্রকৃতির কয়লাকে বলা হয় ব্রাউন কোল? তো ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে। তো আমরা তিনটে জিনিস পাচ্ছি, লিগনাইট হচ্ছে ব্রাউন কোল, সবচেয়ে নিম্নমানের কয়লা পিট, আর সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি কয়লা হচ্ছে আমাদের অ্যান্থ্রাসাইট। কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ইউজ করা হয়। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে কাপড় কাচা সোডা, আর সোডিয়াম কার্বনেট হচ্ছে খাবার সোডা। বাই লেগে গেলে সেটা হয়ে যাবে কাপড় কাচা সোডা। খাদ্য সংরক্ষণের জন্য কোন অ্যাসিড বহুল পরিমাণে ব্যবহৃত হয়? তো খাদ্য সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড, লঘু অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। এটাও জিজ্ঞেস করে থাকে, ভিনিগারের অপর নাম কি, বা লঘু অ্যাসিটিক অ্যাসিডের অপর নাম কি? তো সেটা হচ্ছে ভিনিগার। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট সেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। তো হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা সূর্য গঠিত। নিম্ন নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? তো মেনলি যেটা ব্র্যাকেটের মধ্যে আছে টাইফয়েড, এটা অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াটাও ভুলে গেছে, এটা ভিক্টোরিয়া অমিট করো। টাইফয়েড, কলেরা এরা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ, এবং ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস দ্বারা গঠিত রোগ। তো এটা কোশ্চেনটা এইভাবে ছিল, আমি অপশানগুলোকে অ্যাড করিনি সেই জন্যই। তো ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস, টাইফয়েড, কলেরা এরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর লাস্ট কোশ্চেন, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াটির নাম কি? তো সরাসরি কঠিন থেকে একদম গ্যাসীয় অবস্থায় যেমন চলে যায় তার উদাহরণ হচ্ছে কর্পূর। তো এটা হচ্ছে একটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার উদাহরণ। তো কর্পূর ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় একদম সলিড থেকে একদম গ্যাসীয় অবস্থায় ট্রান্সফার হয়ে যায়। তো এই ছিল 70টা কোশ্চেন। কেমন লাগছে জানাও। তার যদি ভালো লাগে আমি জেনারেল সায়েন্সের ওপর আরও একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমাদের এক্সামের আগে সেটা পেয়ে যাবে। তো আজকে এইটুকুই, টাটা।